আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি যে বিষয়টি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে কি করে অগ্নি সিস্টেম লিমিটেডের ইন্টারনেট বিলটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট বা পে বিল করবেন। সেটি করার জন্য প্রথম অবস্থায় আপনি আপনার বিকাশ, নগদ, রকেট এই জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে আমার মতো বিকাশ থেকে ট্রাই করব আজকে দেওয়ার জন্য বা আপনাদের দেখানোর জন্য। প্রথম অবস্থায় বিল করে নিলাম। এরপরে পে বিল নামক অপশনে ক্লিক করব। এমতো অবস্থায় প্রতিষ্ঠানের নাম ও ধরন দিন এই জায়গায় ট্যাপ করব এবং কোম্পানিকে খুঁজে বের করার চেষ্টা করব। তো সংক্ষিপ্তভাবে আমরা আমাদের নামটি লিখব। এবারে এখানে নাম লিখব এবারে নাম লিখব AGNI অগ্নি সিস্টেম লিমিটেড। এখানে দেখুন যে নাম ও লোগো সহকারে আমাদেরকে রিকমেন্ড করতেছে। আচ্ছা, এবারে আমরা এর নাম এবং লোগোতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আমাদের সামনে দেওয়া হয়েছে। একটি হচ্ছে সাবস্ক্রাইবার আইডি দিন, অন্যদিকে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিন। আসলে সাবস্ক্রাইবার আইডিটা কি? আপনাদের রাউটারে বসানো ইউজার নেমটি পিপিও ইউজার নেম যেটি রয়েছে এটি হচ্ছে সাবস্ক্রাইবার আইডি। বা প্রত্যেক মাসে বিল পেমেন্ট করার সময় যে এসএমএসটি আসে এখানে মূলত আপনার সাবস্ক্রাইবার আইডি দেওয়া থাকে। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি সাবস্ক্রাইবার আইডি দিয়ে দেখাবো। প্রত্যেকটা গ্রাহকের সাবস্ক্রাইবার আইডি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর নিচে আপনি আপনার যে কোনো মোবাইল নাম্বারটি দিয়ে ট্রাই করতে পারেন। আমি আমার মতন একটি দিয়ে নিয়েছি। এবারে পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করব। এবারে অ্যামাউন্ট দিব। আপনার অ্যামাউন্ট বিল অ্যামাউন্ট হতে পারে 500, 525 কিংবা 700। আমি আমার মতো 500 টাকা বিল সেই জায়গায় আপনাদের দেখানোর জন্য সর্বনিম্ন 10 টাকা দিব, যেটা কিনা আপনার সেলফ কেয়ার বা আপনার ইন্টারনেট অ্যাকাউন্ট যেটি রয়েছে এটিতে গিয়ে কোম্পানির অ্যাকাউন্টে জমা থাকবে আর কি। পুনরায় পরবর্তী মাসে যখন আমার বিল দেওয়ার সময় হবে, যখন সময় হবে তখন কোম্পানি ওইখান থেকে চার্জ করে নিবে এবং বাকিটা মাইনাস করে আমি আমার মতন পরিশোধ করব। আচ্ছা, আমি আমার অ্যামাউন্টটি দিয়ে নিয়েছি। পুনরায় নেক্সট করব। বিকাশ এখানে তথ্য সংগ্রহ করতেছে। এই যে দেখুন পরিমাণ, ডান পাশে সাবস্ক্রাইবার আইডি এবং নিচে দেখুন অ্যাকাউন্টের নাম। আমি শহীদ নামে একটা গ্রাহকের বিল পে করার চেষ্টা করছিলাম। আশা করি সঠিক হয়েছে। এবারে নেক্সট করব এবং পুনরায় বিকাশ পিনকোড দিয়ে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করব এবং আমাদের পে বিল এর মতো অবস্থায় সফল হবে। এই যে দেখুন আমাদের পে বিল সফলভাবে হয়েছে। তো এইভাবে আপনি আপনার বিলটি প্রত্যেক মাসে বিলম্বনা ছাড়াই আপনি আপনার বিলটি পে করতে পারেন। তো বিলম্বনা এড়াতে এবং সঠিক টাইমে বিল পরিশোধ করতে এই সিস্টেমে আপনি আপনার বিলটি পরিশোধ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য।